প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগ সরকার পতনের পরে আজকে 100 দিন পূর্ণ হয়েছে। এই 100 দিনে আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা কতটুকু, তাহলে আপনারা কি খুঁজে পাবেন? বলবেন আগেই তো ভালো ছিলাম। কথাটা তিতা হলেও বাস্তব, কারণ তার সফলতার পাল্লা একেবারে জিরো। আজকে গতকাল রাতে 12টা পর্যন্ত যারা আহত হয়েছেন তারা হাসপাতালের সামনে আন্দোলন করছে, কিন্তু যাদের এই রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসেছে, আজ 3 মাস পার হয়ে গেছে। এই 3 মাসে তারা 3 মাসে প্রথমে একবার গিয়ে এরপরে 3 মাস পর্যন্ত তারা কেউ আর তাদের খোঁজ খবর রাখেনি। তারা তাদের জন্য ফাউন্ডেশন করেছেন, টাকা দিয়েছেন, কিন্তু তাদের ভাষ্যমতে তারা সেই টাকা পায়নি। তাহলে এতগুলো টাকা কোথায় গেছে? সব কিছুই বলেন হিসাব ক্লিয়ার, হিসাব আছে আমাদের কাছে, আমরা হিসাব দিচ্ছি। কাকে দিচ্ছেন? ত্রাণের টাকা নিয়ে আপনারা যা করেছেন, এখনো তাদের সাথে যারা অসুস্থ, যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বেলা সেই একই কথা বলছে। কোনো ক্ষেত্রেই এই সরকারের সফলতা আমি চোখে দেখি না। কারণটা হচ্ছে যে তারা নির্বাচন নিয়ে কোনো কথা নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো তাদের পদক্ষেপ নেই, গার্মেন্টস শিল্পে অরাজকতা চলছে, চাঁদাবাজি চলছে, খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে। এরপর আপনার খুন, ছিনতাই, চাঁদাবাজ সবই আছে, গুম আছে, হত্যা আছে, গায়েবী মামলা আছে, সব কিছুই আছে, বরঞ্চ আগের চেয়ে আরও বেশি আছে। গণমাধ্যমের স্বাধীনতা, কথায় কথায় বলে গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতাও এখন নেই। মানুষ এখন কথা বলতেও ভয় পায়। তাহলে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের সফলতা আমার চোখে যেরকম পড়ে না, দেশের সাধারণ জনগণের চোখে আমার বিশ্বাস এখনো পড়েনি। তারা কমিশন গঠন করতেছে, খালি কমিশনে গঠন করতেছে। কমিশনের কাজ কি হচ্ছে? দেশের জনগণকে বিপদে ফেলবেন না। জনগণের জন্য কাজ করুন, কাজ করতে না পারলে ছেড়ে দিন, নির্বাচন দিয়ে ছেড়ে দিন। কারণ দেশের জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। দেশের জনগণ বুঝতে পারছে এই ষড়যন্ত্র করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। কারণ জনগণেরা দেখছে যে এখনও আগের দিক থেকে, আগে যেমন ছিল তার চেয়েও এখন আরও ভয়াবহ খারাপ অবস্থা বিরাজ করছে। কোনো দিক দিয়ে জনগণ এখনো আশার বাণী, আশা দেখতে পাচ্ছে না। হয় নির্বাচন দিন, অথবা না পারলে ছেড়ে দিন।
জনগণ এখন জনগণকে আর ভোগান্তিতে ফেলবেন না। যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিন, এবং যারা 5ই আগস্টের পরে 8ই আগস্ট থেকে এতদিন পর্যন্ত যারা লুটপাটের সাথে জড়িত, বিভিন্ন ক্রাইম করছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আর নয়তো দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাবে, এবং এই দায়ভার সম্পূর্ণ আপনাদেরকেই নিতে হবে। জনগণ তা কড়াই গণ্ডায় বুঝে নিবে। দেশের জনগণকে খেপাবেন না। দেশের জনগণ যদি খেপে, দেশের জনগণ কি এখনো বুঝতে পারেননি? তারা ভেবেছিল যে দেশে পরিবর্তন হবে। পরিবর্তনটা এখন কোন জায়গায় হয়েছে? দেশের জনগণকে এখনো চিনতে পারেননি। দেশের জনগণ যদি খেপে যায়, পালানোর কেউ পথও খুঁজে পাবে না। আমি এই কথা বলছি কারণ আমি সাধারণ জনগণের সাথে মিশতেছি, তাদের মনোভাব দেখছি। তারা উপরে কিছু বলতে না পারলেও তাদের ভিতরে তাদের যে কী অবস্থা তা আমি দেখতে পাচ্ছি। তারা যতই বলুক যে দেশ পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সবাই ভালো আছে, আসলে কিন্তু পরিস্থিতিটা যা বলছেন সেই রকম নয়। পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। আপনারা এখনো সময় আছে, সময় বেশি নাই। এখন সময় বেশি নাই। আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দেশের জনগণ বেশি দিন চুপচাপ করে থাকবে না। তারা যেদিন মাঠে নামবে, কেউ পালানোর পথও খুঁজে পাবে না। ধন্যবাদ সবাইকে।